অভ্যুত্থানে যে মানুষ যা মারা গেছে, যে রাষ্ট্রের ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রকে যে একটা বিপর্যয়ের মধ্য দিয়ে ঠেলে দিয়েছিল, এজন্য তাদের ক্ষমা চাইতে হবে আনুষ্ঠানিকভাবে, দায় স্বীকার করতে হবে। এটা ছাত্র নেতাদের মধ্যে অনেকে বলছে যে তাদের ক্ষমা চাইতে হবে। অধ্যাপক আলী রিয়াজও আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছেন। কেউ কেউ বলেছেন যে নামে না পারলে বেনামে তারা নির্বাচন করবে। এখন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন গতকাল, মানে এই যে শহীদ পরিবারের সাথে যারা অন্যায় করেছে, মানে সরাসরি জড়িত যারা হত্যাকাণ্ড বা এই মানুষকে পঙ্গু করার ক্ষেত্রে বা পঙ্গু করার ঘটনায় তাদের বিচার হবে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে জড়িত না তাদের মানুষ করা হবে। আমি কোট করছি যে ওনার মানুষ করা হচ্ছে, মানে তাদেরকে সৎ পথে আসার সুযোগ দেওয়া হবে। এখন এখানেও আছে যে এই যে কাদের এই সুযোগটা সৎ পথে আসা, হয়তো আমি এইটাই বোঝানো হয়েছে যে গণতান্ত্রিক অধিকার তারা পাবে। এখন সেক্ষেত্রে হচ্ছে কারা পাবে, তাহলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা করতে পারবে না। দেখলাম আইন উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিছু মামলার হবে। এখন ধরে নিলাম অন্তত 3টি বা 4টি মামলা, 4টি 5টি ধরে নিলাম যে 10,000 আওয়ামী লীগের নেতাকর্মীর মামলার বিচার হয়ে গেল। 10,000-এর বাইরে যারা আছে তাদের কি হবে? তাদের আপনি কীভাবেই করবেন? একজন নাগরিক হিসাবে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আর আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিবেন না, তাহলে তো আরেকটা আইন করতে হবে যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, ভোটও দিতে পারবে না। কারণ যার ভোটাধিকার আছে সেই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সুতরাং এইসব ক্ষেত্রে হচ্ছে কি রাজনৈতিক মতৈক্য প্রয়োজন, একটা জাতীয় রিকনসিলিয়েশন। তা রিকনসিলিয়েশন তখনই হতে পারে, জাতীয় ঐকমত্য তখনই হতে পারে, বা পুনর্গঠনের কাজটা তখনই হতে পারে যখন যে অপরাধ করেছে সে অপরাধ স্বীকার করে। তাই মনে করি এটা আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে কি পারবে না, এটা আওয়ামী লীগের উপরে নির্ভর করে।